আসসালামু আলাইকুম। তোমাদের জন্য সুন্দর একটা ক্লাস আজকের কেমিক্যাল বন্ড অর্থাৎ সমযোজী যৌগের ক্ষেত্রে মুক্তজোড় ইলেকট্রন কীভাবে বের করবো, বন্ধনজোড় ইলেকট্রন দুর্দান্ত দিতাম, এরপরে সূত্র যোজনী, সক্রিয় যোজনী, এরপরে অষ্টক নিয়ম মানে কিনা, অষ্টক মানলো না কমলো, অষ্টক বাড়লো কিনা, এটা আমরা আজকে বেশ কয়েকটা জিনিস আজকে আমরা উপলব্ধি করব। প্রথমেই তোমাদের সাথে আসি BCl3 BCl3 এখানে দেখো বোরন 5 2 3, ক্লোরিন দেখো 17, কত হবে 2 8 7। এখানে দেখো বোরনের ক্ষেত্রে আছে সর্বশেষ কয়টা, 3টা, ক্লোরিনের আছে কয়টা, 7টা। এখানে দরকার একটা, এখানে দরকার 3টা সে ত্যাগ করবে অধাতু হওয়ার ক্ষেত্রে। এটা 3টা যেমন বোরন লিখি আমরা সিএল দেই, বোরনের 3টা, এই বোরনের 3টা, ক্লোরিনের একটা একটা দেবো। তাহলে দেখো বন্ধন জোট মানে 2টা একটা হবে, ক্লোরিনের একটা, বোরনের একটা। ব্রোমিনের কয়টা আছে, 3টাই ব্যবহার হয়েছে, 1 2 3। ক্লোরিনের কয়টা ব্যবহার হয়েছে, সর্বশেষ কত আছে কয়টা, 7টা, ব্যবহার হয়েছে একটা, তার হয়েছে কয়টা, 6টা আবার কি হয়ে যাবে, এইভাবে 6টা আমার কি হয়ে যাবে। অনেক সহজ করে তোমাদেরকে বিষয়টা আমি উপস্থাপন করতেছি। ক্লোরিনের 7টা হয়েছে, 8টা হয়েছে, এটা সহ কয়টা হয়েছে, 8টা। অষ্টকীয় মানে বোরনে মানে কিনা, 1 2 3 4 5। বোরনের ক্ষেত্রে অষ্টক সংকোচন, বোরনের ক্ষেত্রে অষ্টক সংকোচন, আর ক্লোরিনের ক্ষেত্রে অষ্টক নিয়ম মানছে। দুই জিনিস দেখো, বোরন শরীরে কয়টা হলো, 1 2 3 4, এই যে 2টি ইলেকট্রন বোরনেরও আছে, ক্লোরিনেরও আছে। ক্লোরিনের এই 2টা আছে, আবার ব্রোমিনের এই 2টা আছে, বোরনের এই 2টা আছে। বুঝতে পারছো? বোঝা গেল ব্রোমিনের অষ্টক নিয়ম মানে না, যেটা হলো অষ্টক সংকোচন। আর ক্লোরিনের ক্ষেত্রে অষ্টক নিয়ম মানছে, অষ্টক নীতি মানছে, অষ্টক নীতি মেনে চলে, সব ক্ষেত্রেই মেনে চলে না, আমরা পেয়ে গেলাম। এখন দেখো মুক্ত জোড় আর বন্ধন জোড়। বন্ধন জোড় 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, বন্ধন জোড় কত, মুক্ত জোড় কত, বন্ধন জোড় হলো 3, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, বন্ধন জোড় কত 3, মুক্ত জোড় কত 1 2 3 4 5 6 7 8 9, মুক্ত জোড় কত 9। এটা হয়ে গেল আমাদের কয়টা হয়ে গেল, আশা করি সবাই বুঝছো। এরপরে দেখো আরেকটা দেখাই, PCl5, PCl5, P মানে কত 15, 2 8 5, Cl তো আমরা জানি 2 8 7। এখানে দরকার কয়টা, একটা, এখানে দরকার 3টা, এখানে আছে ক্লোরিন কয়টা, 5টা। 5টা ক্লোরিন হতে বন্ধনটা কীভাবে হবে দেখো, P 1 2 3 4 5, এদিকে দিই সুন্দর লাগবে। এখন দাও 1 2 3 4 5, 5টা চলে গেল। ক্লোরিন Cl একটা, Cl একটা, Cl একটা, Cl একটা,
সি এর এখন দেখো এটার ক্ষেত্রে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া 5 জোড়া 5 জোড়া 10, এটা অষ্টক সম্প্রসারণ। এটার ক্ষেত্রে কি ঘটলো? সম্প্রসারণ, এই যে এটা অষ্টক সম্প্রসারণ 10 হয়ে গেছে, 10-এর বেশি হয়ে গেছে। সর্বশেষ কত কি হয়ে গেছে? 1 2 3 4 5 6 7 8 9 10, বেশি হয়ে গেছে। তাহলে অষ্টক সম্প্রসারণ বলবো আমরা, বুঝছো? গুণনের ক্ষেত্রে আবার ঠিক আছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এখন দেখো রুটের ক্ষেত্রে কি হলো? এখানে দেখো 7 7 8 এসে দেখো 7 আর 1 8, 7 আর 1 8, এখানে আছে 7টা একটা 8টা 7টা, তাহলে অষ্টক নিয়ম মানে রুটিন অষ্টক নিয়ম মানে অষ্টক নিয়ম মানে। আর মুক্ত জোড় আর বন্ধন জোড়, বন্ধন জোড় দেখো কত? 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া, তাহলে মুক্ত বন্ধন জোড় হলো 5, বন্ধন জোড় হলো 5। আর মুক্ত জোড় কত? 3 3 3 3 3, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া। এরা দেখো বন্ধনে অংশগ্রহণ করে নাই, এটা বন্ধনে অংশগ্রহণ করে নাই, এই জোড়া বন্ধনে অংশগ্রহণ করে নাই। 3 3 হচ্ছে 15, 3 পাঁচে, তাহলে মুক্ত জোড় কত? 15। বুঝতে পারছো? এই হলো তোমাদের অষ্টক নীতি, অষ্টক সংযোজন, সবই তোমাদের হাতে এখানে দেখা দিলাম। সবাই বুঝতে পারছো আশা করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।